আজকে মঙ্গলবার দিন অথবা রাত যেই কোনো সময় ভিডিওটা দেখে ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 3 বার পড়তে পারেন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, সমস্ত গুনাহগুলো আপনার মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দেবে। এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছেন, গান বাজনা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। এই কান দিয়ে অনেক গুনাহ করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কানের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে, একটি গুনাহও থাকবে না। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে, একটা গুনাহও থাকবে না। অনেকে অন্তরে চিন্তা করে করে গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চিন্তা ভাবনার গুনাহকেও আপনাদের ক্ষমা করে দিবে, নবীজি ওয়াদা করে বলেছেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলোকে দূর করবে, নবীজি ওয়াদা করে বলেছেন। আপনারা ধনী হয়ে যাবেন। যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, যারা বিদেশি বিরাজ্যে থাকে, দেশে থাকে, কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সবার ইনকামের মধ্যে বরকত দিবে, টাকা পয়সা ধন সম্পদ আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। আল্লাহু আকবার। তাহলে ধনী হতে চাইলে, অভাব অনটন দূর করতে চাইলে অবশ্যই আজকে এই দোয়াটি পাঠ করতে হবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করতেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না, আজকের ভিডিওটা দেখে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে আপনার জীবনকে ধন্য করে দেবে। আর এই ছোট্ট দোয়াটার নামই হচ্ছে ইসমে আজম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটি খুবই গুরুত্বপূর্ণ আমল। আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনি আমলটি করবেন। আমার সঙ্গে শব্দে শব্দে ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, তকদির পরিবর্তন হবে। আমলটি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না দোয়া ছাড়া। দোয়া করলে আল্লাহ মানুষের ভাগ্যকে, আপনার কপালকে, আপনার ভাগ্যকে, তকদিরকে পর্যন্ত পরিবর্তন করে ভালো করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। ওযু না থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে চলুন আমরা এই শ্রেষ্ঠ সুন্দর দোয়াগুলো এক্ষুনি আমরা পড়ে ফেলি। আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখুন এবং আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন তাওবাতুন নাসুহা না করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করবে না। আর গুনাহ যদি ক্ষমা আপনার না করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট না। আল্লাহকে অসন্তুষ্ট করেছেন বলেই তো জীবনে এত অশান্তি চলে এসেছে। আল্লাহকে সন্তুষ্টি করেন। গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে আপনি তাওবা করেন। কিভাবে তাওবা করতে হয় বলে দেব ইনশাআল্লাহ। আপনি তাওবা করতে হবে, আজকে তাওবার দোয়াটি পাঠ করবেন, মনে মনে সিদ্ধান্ত নিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ অন্যায় করেছি গো আল্লাহ,
2 নাম্বার কথা, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। 3 নাম্বার কথা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, নিষ্পাপ করে দিও। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আপনারা ছোট্ট নবীজির শিখানো তাওবার দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে আপনার জীবনের যৌবনের কঠিন বড় শক্ত গোপন গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমলটি আমরা এক্ষুনি করে ফেলছি। আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন, আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে, আজকে মঙ্গলবার দিন অথবা রাত আপনি আমলটি করুন। 1 নম্বরে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করুন 3টি বার। সুন্দরভাবে দুরূদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে। নবীজির রওজা পাকে আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে যাবে। আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত নবীজির রওজায় ফেরেশতারা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে। তাহলে মনে প্রাণে নবীজির ভালোবাসা নিয়ে পাঠ করুন 3 বার দুরূদ শরীফ আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটি পাঠ করবেন। প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করছি, ভবিষ্যতে আর কখনো ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি মন থেকে আপনি বলতে পেরেছেন। এরপরে আপনি আমার সঙ্গে এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখন আপনারা আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানাবেন, অভাব অনটন দূর করবে, রিজিক দিবে। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে 1টি বার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তারপরে আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনি যেই দোয়া করবেন এই দোয়াটি পড়ে আল্লাহ মনের আশা সঙ্গে সঙ্গে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাল্লাহু লা ইলাহা আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন সর্বশেষ 3 বার দরুদ শরীফ পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা আজকে আমলটি করে হাত উঠিয়েছে, আল্লাহ তাদের হাতখানা কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, আল্লাহ জানা অজানা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, আল্লাহ তোমার বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে আছে অভাব অনটনের মধ্যে আছে, ও আল্লাহ খুব সমস্যা আছে, টাকা নাই, পয়সা নাই, রিজিকে বরকত নাই, আল্লাহ অনেক সমস্যার মধ্যে আছে। তুমি সকল তোমার বান্দা বান্দিদের রিজিকগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দাও, ধন সম্পদ দিয়ে দাও, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহু আকবার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বড়, তুমি সব কিছুর মালিক। আল্লাহ তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাব অনটন দূর করে দাও, সবার জীবনকে সুন্দর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের মনের যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা আছে, আশা আকাঙ্ক্ষাটা আল্লাহ তুমি পূরণ করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও, সম্মান দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা যারা আমলটি করেছেন, দেখেছেন ভিডিওটা, আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, মনের নেকাশাগুলো পূরণ করুক, জীবনকে সুন্দর করে দিক, এবং জীবনে একবার মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাও। 2টি হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছি, তাদেরকেও তুমি কবুল করো। যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে এই ভিডিওটার মধ্যে, মানে দোয়াতে অংশগ্রহণ করেছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার মিনহাজ এখন মাদ্রাসায় যাবে, তো মিনহাজে কি করে একটু লাস্ট দেখাবো, কারণ আপনারা অনেকে আছেন মিনহাজকে যে আমার ছেলে একজন আর কি অনেক ভালোবাসেন, আমি সেটার আমি কখনো মূল্য দিতে পারবো না। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের ছেলে সন্তান নায়নাত করিদেরকেও এরকম ভালো রাখুক, ভালো বানাক, দোয়া করি আল্লাহর কাছে। আপনারা প্রায় সময় জিজ্ঞেস করেন, হুজুর মিনহাজ বাবা কেমন, মিনহাজ বাবা কেমন, অনেক আদর করেন আপনারা আমার মিনহাজকে। তো আমি দেখাবো এখন ইনশাল্লাহ মিনহাজ কি করে একটু, হ্যাঁ, কারণ আপনারা অনেকে ভালোবাসেন এই জন্য। এই তো আমার বাবাটা খেলাইতেছে এখন, শীতের সকাল। কি করবো বাবু, এখন মাদ্রাসা যাবে? আচ্ছা, তুমি মাদ্রাসা গেলে পাঞ্জাবি পড়লে, টুপি পড়লে কেমন দেখা যায় দেখাবো এখন একটু, হ্যাঁ বলো, সালাম দে সবারে। আসসালামু
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাঞ্জাবি পড়তেছে। পাঞ্জাবি পড়লে এবং মাদ্রাসায় যাওয়ার সময় কিভাবে যায়, এদিকে আসো। ওই বাচ্চা আসে নিয়ে যাইতো মিনহাজকে, এদিকে আসো, দাঁড়াও। এই যে বাচ্চা আসছে নিয়ে যাওয়ার জন্য মিনহাজকে, হ্যাঁ ধরে বাচ্চা মিনহাজকে নিয়ে যায় অনেক। হ্যাঁ আসবে। আচ্ছা পাঞ্জাবি পড়লে কেমন দেখা যাবে দেখাবো, হ্যাঁ ওকে। এই তো আমার মিনহাজে এখন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবেই মাদ্রাসায় যায় সবসময়, যে পায়জামা পাঞ্জাবি পরে। এখানে ব্যাগটা কোথায় বাবা তোমার? না না না, হ্যাঁ তুমি কান্দো না, ব্যাগটা কিভাবে নাও, নাও তুমি, তুমি কান্না করো না আব্বু। দেখে এদিকে এদিকে কেমনে দেখা যাও কেমনে আবার এদিকে এদিকে দেখছেন। এইভাবেই যায় আমার মিনহাজ বাবাটা মাদ্রাসা। না এটা পর বাসায় এসে খেলাম আপু। বাবা ঠিক আছে, বলো সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখো, বা আমার জন্য দোয়া করবেন। ওকে, বাস আমাদের সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম।